বাংলা ভাষায় বাঙালি নাকি বাংলা ভাষা মানেই বাংলাদেশি? এই বিতর্কে এখন উত্তাল দেশীয় রাজনীতি। পশ্চিমবঙ্গে এই বিতর্কের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বলাই বাহুল্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন এর প্রতিবাদে। পথে নেমেছে বামপন্থী সংগঠনগুলো। এখানেই শেষ নয়, বাঙালি মানেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া নিয়ে নানাভাবে চলছে বিতর্ক, চলছে প্রতিবাদ। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসেই বাংলা ভাষার জন্য সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ থেকে টিভি শো, সর্বত্র সেই প্রতিবাদের অভিমুখ শুধু এবং শুধুই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দিকে। যদিও শুধু পথে নেমে প্রতিবাদের পাশাপাশি বাংলা ভাষা বলার জন্য যেসব মানুষ গোটা দেশে হেনস্থার শিকার, তাদের পাশে দাঁড়ানোর জন্য অভিনব পন্থা নিল সিপিআইএম। হেনস্থার শিকার মানুষদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছে সিপিআইএম। সদ্য এসএফআই এর সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব নেওয়া সৃজন ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই হেল্পলাইনের কথা জানিয়েছেন, যেখানে দেওয়া হয়েছে বেশ কিছু ফোন নাম্বার। বলা হয়েছে, দেশের যে কোনো প্রান্তে বাংলা ভাষা বলার জন্য হেনস্থার শিকার মানুষরা সাহায্যের জন্য এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে নির্দ্বিধায়। শুধু তাই নয়, বাংলার বাইরে কাজ করেন প্রচুর মানুষ। নানাভাবে তাঁরাও অনেক সমস্যার সম্মুখীন হন। সাহায্যের জন্য সেই সব মানুষরাও যোগাযোগ করতে পারবেন এই সব হেল্পলাইন নাম্বারে। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যেমন অভিনব, তেমনই সমসাময়িক প্রেক্ষাপটে ভীষণ জরুরি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিধানসভায় আসন শূন্য, তাতে কুছ পরোয়া নেই সিপিআইএমের। এবার বাংলার বাংলা ভাষাভাষী মানুষের জন্য লড়াই করবে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো। সে কথা সোচ্চারে জানিয়ে দিয়েছেন সেই পার্টির নেতারা। পরিযায়ী শ্রমিক এই রাজ্যের একটি বড় সমস্যা, যা নিয়ে মীনাক্ষী মুখার্জির মতো নেত্রী আগেই সোচ্চার হয়েছেন। সৃজন ভট্টাচার্য এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এক টেলিভিশন টক শোতে তিনি প্রশ্ন তুলে বলেছেন, যদি ভোটার বেআইনি হয় তাহলে যারা সেই ভোটে জিতলেন তারা বেআইনি হবে না কেন? একই সঙ্গে যোগ করেছেন, আধার, রেশন, এপিক এগুলো তো সরকারই দিয়েছে আমাদের। তারপরেও সুপ্রিম কোর্ট বলার পরে নির্বাচন সেগুলোকে গ্রাহ্য করবে না কেন? যে লোক ইতিমধ্যে একবার নাম তুলেছে তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? এমন অনেক প্রশ্ন তুলেছেন সৃজনরা। সঙ্গে চলছে আন্দোলন এবং অবশ্যই বাংলা ভাষার জন্য সমস্যায় পড়তে হলে তাদের পাশে দাঁড়ানোর মহান উদ্যোগ। সিপিআইএমের সাম্প্রতিকতম উদ্যোগের সঙ্গে অনেকেই রেড ভলেন্টিয়ারদের তুলনা করেছেন। কোভিডের সময় এভাবেই মানুষের পাশে থেকে লড়াই করেছেন কমিউনিস্ট পার্টির কর্মীরা। লাল পার্টির স্বেচ্ছাসেবকরা এবার যেন রেড বেঙ্গলি ভলেন্টিয়ারের ভূমিকায়।